আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য লোকাল পিসিতে আমাদের সার্ভার স্টেশনটা ইনস্টল করতে হয়। তো আমাদের সার্ভার স্টেশনটা ইনস্টল হয়ে গিয়েছিল। এখন আমরা সার্ভার স্টেশনটা আবার রান করব, কারণ আমরা এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো এখান থেকে আমি স্টার্ট করলাম অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল, দুইটা মডিউল। আমি আগে বলেছি অ্যাপাচি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের পিএসপির জন্য, মাইস্কুয়েলটা হচ্ছে ডাটাবেজের জন্য। তো এখান থেকে আমি যদি চাই যে এখান থেকে আমি আমার সার্ভারটা কোথায় আছে আমার পিসিতে যেতে চাই, সেই জিনিসটা দেখতে চাই, এই জন্য আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে সরাসরি আমাদের ওখানে নিয়ে যাবে। দেখেন এক্সপ্লোরারে ক্লিক করলাম, এই যে আমাদের পিসিতে এই যে নিউ জ্যাম্প নামে আমরা এটা খুলেছিলাম, ঠিক আছে, একটা ফোল্ডার করে এর ভিতরে আমরা জ্যাম্পটা ইনস্টল করেছিলাম, এখানে আমাদের নিয়ে এসেছে। আমরা যদি অন্যভাবে যেতে চাই যে না আমরা এইভাবে থাকবো না, আমরা দিস পিসিতে যাব, যে আমার যেহেতু উইন্ডোজ 10 Pro এটাতে আছে, কি নামে আছে, এই যে নিউ জ্যাম্প। আমরা দুইভাবে যেতে পারি, এই যে সেম জিনিসে আমরা চলে এসেছি। দেখেন এটা এখানে ওপেন করতেছি, এখানে আরেকটা এখানে ওপেন করে আমি পাশাপাশি রাখতেছি, দুইটা সেম। দেখেন দুইটা সেম জিনিস। সরি, হ্যাঁ, এই যে এটা একটা, হ্যাঁ এইটা একটা। এটাকে একটু ছোট করে একটু কাছাকাছি নিয়ে আসি। দুইটার ভিতরে সেম জিনিস আছে, ঠিক আছে। না আমাদের কাজ হবে এখন কোথায়? কাজ হবে আমাদের htdocs-এর ভিতরে। এখানেও htdocs আছে, এখানেও htdocs আছে। সো আমরা এখন যে কোনো একটা নিয়ে কাজ করব, যে কোনো একটা থেকে করলেই হয়ে যাবে। তো আমরা htdocs-এর ভিতরে যাব, যে আমাদের এখনও আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি নাই, জাস্ট এখান থেকে একটা জিনিস দেখব যে আসলে আমাদের এই জ্যামটা রান হয়েছে কিনা। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে, এটাতে কাজ করা যাবে। তো আমরা আরেকবার একটু ট্রাই করে আসি। আমরা এখন এখান থেকে লোকাল হোস্ট সার্চ করব। দেখেন হ্যাঁ লোকাল হোস্ট ড্যাশবোর্ডে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এটা তো আমাদের কাজ করার উপযুক্ত হয়েছে, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে হ্যাঁ ওটা যেন দেখা যায়। তো ফোল্ডারটার নাম দিলাম শুধুই ওয়েবসাইট। ওয়েবসাইট নাম দিলাম। তাহলে আমরা এখন যদি আমাদের এই যে এখানে যাই, যে আমরা জাস্ট এখানে শুধু লিখব লোকাল হোস্ট ড্যাশবোর্ডে চলে আসছে। আমরা এখানে লোকাল হোস্ট থেকে কোথায় যাব? আমরা যে নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম ওয়েবসাইট, ঠিক আছে, জাস্ট ওয়েবসাইট লিখবো, এন্টার দিব। সরি, এই যে ওয়েবসাইট লিখলাম, একটা ইন্টার দিলাম, চলে আসছে। দেখেন আমাদের এই ডিরেক্টরিটা চলে আসছে। এখন এই ওয়েবসাইটের ভিতরে আপনি যা রাখবেন সেটাই কিন্তু এখান থেকে দেখা যাবে। তো আমরা ওয়েবসাইটের ভিতরে যদি কোনো একটা ফোল্ডারও তৈরি করি, ঠিক আছে, যে আমরা একটা ফোল্ডার তৈরি করবো, ধরেন টেক্সট একটা ফোল্ডার আমি তৈরি করছি নিউ টেক্সট ডকুমেন্ট নামে। দেখেন এটা এখানে আমি রিফ্রেশ দেবো, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট চলে আসছে। বাট আমরা তো এখান থেকে নিউ টেক্সট ডকুমেন্ট বা এরকম কিছু না, আমরা ওয়েবসাইটটাকে রান করব। তো ওয়েবসাইটটা এখান থেকে রান করার জন্য আমরা একটু জাস্ট সিম্পল একটা ডেমো দেখতে পারি যে হ্যাঁ আসলে ওয়েবসাইটটা রান হবে কি না। তো তার জন্য আমি কি করলাম, আমার কাছে তৈরি করা একটা ওয়েবসাইটকে আমরা এখান থেকে নিব। ওকে, এখান থেকে আমরা এই সিএসএস এর মানে এখানে HTML CSS দ্বারা একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সিম্পল একটা ডিজাইন করা আছে, বাট এটাকে আমরা নিতে পারি, ঠিক আছে। সিম্পল একটা জিনিস, এখানে index.html style.css আছে। আমরা তো এর আগে দেখলাম যে ফোল্ডার অ্যাড হয়েছে বা ফাইল অ্যাড হয়েছে, তাহলে এটা অ্যাড হলে কেমন লাগে দেখি। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাব। নিয়ে যেয়ে কোথায় যাব? আমরা এই যে ওয়েবসাইট htdocs-এর ওয়েবসাইটের ভিতরে এটাকে আমরা পেস্ট করে দেব। দেখেন এটাকে আমরা পেস্ট করে দিলাম। সো এখন আমরা সার্ভারে যাব, যে এখানে জাস্ট একটা রিলোড দেব। এই যে চলে আসছে, আমরা এরকম একটা ওয়েবসাইট বানাই রাখছি ওখানে, সেই জন্য এটা এখান থেকে লাইভ হয়েছে। তাহলে আমরা তো এইভাবে সাধারণত লাইভ করব না আমাদের ওয়েবসাইটগুলোকে, তাই না? আমাদের এখন দরকার কি, আমরা কী দিয়ে কাজ করব? আমরা যেহেতু র কোডিং নেব না এখান থেকে, বা index.html থেকে না, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করব। সো আমাদের কি করতে হবে? তাহলে এগুলো আমাদের রাখা যাবে না, আমরা কি করতে হবে? ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, অ্যান্ড ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমাদের কিন্তু htdocs-এর ভিতরে ওয়েবসাইট রেখে যে কাজ করা যায়, এটা মোটামুটি একটু আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন আবার রিফ্রেশ দিলাম, যেহেতু ওগুলো ডিলিট করে দিয়েছে এখন আর এখানে নাই। তো আমাদের কাজ করার জন্য এখন আমাদের কি দরকার?
আমরা তো আর সরাসরি এটা নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো ওয়ার্ডপ্রেস। আমাদের মূল টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা। তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমরা ব্রাউজারে যাব, যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসবো WORDPRESS.org থেকে, ঠিক আছে, WORDPRESS.org এখানে ইন্টার দিলাম, দিলে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। অ্যান্ড গেট ওয়ার্ডপ্রেসে আপনি ক্লিক করবেন, অ্যান্ড এখানে লেখা আছে গেট ওয়ার্ডপ্রেস, আমি ক্লিক করলাম, দেন গেট ওয়ার্ডপ্রেস চলে আসছে। অ্যান্ড 43% অফ ওয়েব অ্যান্ড ডাউনলোড অ্যান্ড ইনস্টল, ঠিক আছে, টেক সার্ভে। ওকে, আমরা ডাউনলোডে যাব। ওয়ার্ডপ্রেস 6.0, আমি এখন এটাকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0 এটাকে নিচ্ছি, ঠিক আছে, এটাকে নিব। এই যে এখানে আমাদের ডাউনলোড প্রসেসিংটা শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড প্রসেসিংটা হোক, খুব তাড়াতাড়ি এখন ডাউনলোড হবে, সমস্যা নেই। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখেন এটা যে ডাউনলোড করতেছে, আমাকে মেসেজ দিছে, হুররে ইউ আর অন ইউর উইথ দ্য লেটেস্ট ওয়ার্ডপ্রেস, মানে আমি লেটেস্ট ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব 6.0টা নিয়ে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডাউনলোড কমপ্লিট। কমপ্লিট, আমি এটাকে একটু ক্লিক করি, বা আমার যে ডাউনলোড ডিকশনারি মানে ডিরেক্টরি আছে সেখানে যাই, দিস পিসিতে যাব, যে দেখেন এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটাকে আমি ওপেন করব, ঠিক আছে, ওপেন করলাম। ওপেন করার পরে এর ভিতরে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেকগুলা আচ্ছা সরি, এর ভিতরে দেখেন ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেকগুলো ফাইল অ্যান্ড ফোল্ডার আছে, বেশ কতগুলো ফাইল অ্যান্ড ফোল্ডার আছে এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে। এখন কি করব, আমাদের htdocs-এ আমরা কি ওয়েবসাইট নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছিলাম, ঠিক আছে, এখন এই ফোল্ডার তো তৈরি করে রেখেছি, বাট ওয়ার্ডপ্রেসের যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে ফাইলটা ডাউনলোড করেছি এর ভিতরে, আমাদের জিপ ফাইলের ভিতরে আরও কিছু ফাইল অ্যান্ড ফোল্ডার আছে। আমরা কি করব, এই সবগুলাকে কপি করে নিয়ে এসে আমাদের এই যে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব, htdocs ওয়েবসাইটে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের উইন্ডোজ নিউ জ্যাম htdocs ওয়েবসাইট, এর ভিতরে দেখেন আমাদের এই ফাইল ফোল্ডারগুলো চলে আসছে। কারণ এটাকে আমি মিনিমাইজ করে রেখি, আমার এটাতেও চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব আমাদের যেহেতু এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডাউনলোড করা হয়ে গেছে, আমরা মোটামুটি ইনস্টলের দিকে এখন আগাবো। আমরা কি করেছি, htdocs-এ এটা দরকার নেই, আমরা জাস্ট এখানে একটা রিফ্রেশ দেব, যেহেতু আমরা htdocs-এ রেখেছি, তাহলে রিফ্রেশ দেই, দেখি কি হয়। হ্যাঁ, দেখেন আমি এখানে একটু টাইম লাগবে, রিফ্রেশ দিলাম। ওকে, আমরা htdocs-এর ভিতরে এই যে htdocs-এর ভিতরে আমরা এগুলা htdocs, এই যে htdocs ওয়েবসাইট এর ভিতরে যেহেতু ওয়ার্ডপ্রেসের এই ডকুমেন্টগুলো রেখেছি, তাহলে এখানে আমি রিফ্রেশ দেওয়ার, আমাদের যে ওয়েবসাইট ছিল এখানে রিফ্রেশ দেওয়ার পরপরই সে কি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন সেটআপ config.php-তে নিয়ে আসছে, ঠিক আছে, আমাকে এখন ওয়ার্ডপ্রেস সেটআপটা কমপ্লিট করতে হবে। ঠিক, এখন এখানে আমি কি দিলাম, ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনি কি রাখতে চান, ল্যাঙ্গুয়েজ যেহেতু বাইরে বলে ইংলিশ আছে, তাহলে আমি ইংলিশে রাখলাম, কন্টিনিউ করব। এখন এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেম, অবশ্যই তোমাকে এইগুলা ফলো করতে হবে তুমি ওয়ার্ডপ্রেস স্টার্ট করার আগে, ঠিক আছে। প্রথমত কি ডাটাবেস নেম, আমরা একটা ডাটাবেস কিন্তু ক্রিয়েট করি নাই, তো ডাটাবেস ক্রিয়েট করি নাই, ডাটাবেস নেম দিতে হবে। তো ডাটাবেস নেম দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা কি করব, এখান থেকে আমরা লোকাল হোস্ট php myadmin, ঠিক আছে, php myadmin / দিব, এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে, php myadmin ড্যাশবোর্ডে চলে আসছে। এখান থেকে আমরা ডাটাবেসে যাব, ডাটাবেসে যে আমরা এখানে নাম দেব, কি নাম দিতে পারি, আমরা ধরেন নাম দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েবসাইট এরকম একটা নাম দিলাম, বা আমি শুধু দিতে পারি যে মাই ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট, এরকম কিছু একটা নাম আমরা দিয়ে দিলাম। তো এখানে যে আমি ডাটাবেসের নামটা যেটা দিয়েছি এটা মনে রাখতে হবে, এই জন্য আমি এখানে কি করব, নোট করে রাখবো যে এটা কি ডাটাবেস নেম, ডাটাবেস নেম,
ঠিক আছে। ডাটাবেস নেম কি, আমি ডাটাবেস নেম দিয়েছি মাই ফার্স্ট ওয়েবসাইট। তো এটাকে আমার এখানে সেভ করে রেখে দেব। হ্যাঁ, এটা আমার ডাটাবেসের নেম। দেন আমার এখান থেকে জাস্ট ক্রিয়েট। হ্যাঁ, এখন দেখেন এই পাশে আমাদের মাই ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। ওকে, এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট নামে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। দেন এখানে আমরা আর কিছু করব না, আমাদের যেহেতু ডাটাবেস নেমটা ক্রিয়েট হয়েছে, এখন আমরা কি করব, লেটস গোতে যাব। লেটস গোতে যে আমি যে ডাটাবেসের নামটা দিয়েছিলাম এটাকে আমি এখানে দিয়ে দেবো মাই ফার্স্ট ওয়েবসাইট। অ্যান্ড ইউজার নেম যেটা আছে, ইউজার নেমটাকে আমরা আপাতত যেহেতু কোনো ইউজার নেম দেই নাই সেজন্য আমরা রুট ইউজ করব। অ্যান্ড রুট ইউজ করার পরে পাসওয়ার্ডটা মুছে দিব। ডাটাবেস হোস্ট যেটা আছে সেটাকে লোকাল হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স WP হাইফেন, ঠিক আছে, এটা এরকমই রেখে দিব। বাট টেবিল প্রিফিক্সটা কি এটা আমি পরে বলবো। সাবমিট, রান দ্য অল রাইট Sparky, we made the third this part of installation. WordPress can now communicate with your database. If you are ready, time now to run installation. দেন আমি রান ইনস্টলেশনে যাব। এখন আসতেছে এই যে আমার এখানে আমি যে ডাটাবেসটা তৈরি করব তো এগুলা দিয়ে আমাদের একটা ডাটাবেস তো আমি তৈরি করে ফেলছি, তাই না, আমি কিন্তু ডাটাবেস তৈরি করে ফেলছি। তো এটা দিয়ে আমার একটা সাইট টাইটেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ইমেল দিতে হবে, এগুলো দিতে হবে। তো আমি এগুলো একটু দিই। সাইট টাইটেল মাই ফার্স্ট ওয়েবসাইট ছিল, তো আমি এখানে মাই ফার্স্ট ওয়েবসাইটের আমি টাইটেলটা রেখে দিলাম। নট অনলি ম্যান্ডেটরি যে কী রাখতে হবে আমি দিয়ে দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, এরকম একটা কিছু দিলাম। বা ই কমার্স ওয়েবসাইট এরকম কিছু একটা দিতে পারেন, আমি দিলাম ই কমার্স। না, ই কমার্স না দিয়ে মাই ফার্স্ট ওয়েবসাইটে রাখি, ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েবসাইট। অ্যান্ড ইউজার নামে আমি দিলাম মুনিয়া বা অ্যাডমিন, ইউজার নেম আমি দিব অ্যাডমিন, ঠিক আছে, ইউজার নেম অ্যাডমিন দিব। আর এই জিনিসগুলো আমরা একটু এখানে লিখে রাখবো যে ইনফরমেশন নিডেড কিসের জন্য, আমরা যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি তার জন্য। আর এখানে আমাদের ডাটাবেজের ইয়েটা কি ছিল, ডাটাবেজে আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড দিছিলাম না, ঠিক আছে, পাসওয়ার্ডটা ছিল না এবং ওটা রুট ফোল্ডার হিসেবে ছিল, রুট থেকে ছিল। তো সাইট টাইটেলে মাই ফার্স্ট ওয়েবসাইট অ্যান্ড ইউজার নেম অ্যাডমিন। আর তাহলে সাইট টাইটেলটা আমরা একটু লিখে রাখি যে সাইট টাইটেল এটা ছিল, যেহেতু আমাদের সাইটে লগ ইন করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে, সাইট টাইটেলের নাম কি, মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েবসাইট আমি এটাই নিলাম, নিয়ে আমি এখানে জাস্ট নোট করে লিখে দিতেছি মাই ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ, মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। অ্যান্ড ইউজার নেম আমাদের ওয়েবসাইটে এই ইউজার নেমটা আমাদের লাগবে, কারণ আমরা এই মাই ফার্স্ট ওয়েবসাইট নামে যে একটা সাইট তৈরি করব বা ই কমার্স নামে যে একটা কোনো একটা সাইট একটা তৈরি করব, তার জন্য আর কি আমাদের এটা লাগবে। তো মাই ফার্স্ট ওয়েবসাইট আমরা দিলাম, অ্যাডমিন দিলাম, ইউজার নেমের এখানে আমরা দিই, এটা আমি লিখি, হ্যাঁ, ইউজার নেম, তো এখানে ছিল অ্যাডমিন। অ্যান্ড পাসওয়ার্ডটাও আমি এরকমই রাখবো, পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3, ঠিক আছে, অ্যাডমিন দিলাম। অ্যান্ড পাসওয়ার্ডটা আমি এখানে মুছে দিয়ে আমি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছি এটা আমি এখান থেকে পেস্ট করে দেব, অ্যাডমিন 1 2 3 কপি। আমি পাসওয়ার্ডটা এখানে দিলাম অ্যাডমিন 1 2 3। ইমেল, একটা ইমেল নাম্বার আমি দিয়ে দিলাম, যে ধরেন যে ইমেইলে এই ওয়েবসাইটের জন্য ইয়া করা হবে, ঠিক আছে, ইমেইল নাম্বার দিলে হবে না দিলেও হবে, আপাতত আমি দিয়ে দিলাম portfolio@gmail.com। এখন হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে আমি কি টিকমার্ক দিব নাকি দিব না, দিব না, কারণ এটা এসইও যারা করবে তাদের কাজ। তো কনফার্ম উইথ পাসওয়ার্ড, আচ্ছা, অ্যান্ড হ্যাশ অ্যাডমিন 1 2 3 হ্যাশ অ্যাডমিন, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি মিডিয়াম যেহেতু এটা নিয়েছি, উইক পাসওয়ার্ডটা নিচ্ছিল না, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, যে পাসওয়ার্ডটা দিলাম। ওকে, এখন আমার কি করতে হবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে যাব। নেভার, আমি এখানে সেভ দিব না, সেজন্য নেভার দিয়ে রাখলাম। দেখেন সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়।
ঠিক আছে। এখন যদি আমি লগ ইন করতে চাই, আমি লগ ইন করবো। লগ ইন করলে এখান থেকে আমি লগ ইন করবো কীভাবে, এখানে লগ ইন করতে হবে আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম সাইট তৈরির জন্য, ঠিক আছে, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অ্যাডমিন, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এই যে এটা কপি করলাম অ্যান্ড এটা দিলাম, দেন লগ ইন। এই যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে আমাদের যেটা হয় যে আপনি এভাবে এখান থেকে আসতে পারেন। আপনি যদি চান যে না আমি সরাসরি ব্রাউজার থেকে আসবো, তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের কোথায় যাব, ওয়েবসাইট নামে যে ফোল্ডার ছিল তার ডব্লিউপি অ্যাডমিনে যাব, ঠিক আছে, ডব্লিউপি অ্যাডমিন। এই যে চলে আসছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, যেখান থেকে আমরা ওয়েবসাইটগুলোকে তৈরি করতে পারবো, বিভিন্ন প্লাগইন ইনস্টল দিব অ্যান্ড এখান থেকে আমাদের ওয়েবসাইটগুলোকে রান করব। তো আমার ওয়েবসাইটের নাম ছিল মাই ফার্স্ট ওয়েবসাইট, তো আমি ওটা ওইভাবে দিয়েছি। আর এখান থেকে যদি আপনি একটু ডিসপ্লে দেখতে চান যে মাই ফার্স্ট ওয়েবসাইট ভিজিট করে আসেন, চলেন আমরা এখান থেকে দেখে আসি যে ফার্স্ট ওয়েবসাইটটা কেমন। আমি এখনও কোনো কাজ করি নাই, আপাতত ফার্স্ট ওয়েবসাইটটা এইভাবে আছে। আবার যদি আপনি ড্যাশবোর্ডে দিতে চান, এখানে ক্লিক করে এই যে ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। এই ড্যাশবোর্ডে যাব, এখান থেকে আমরা এইগুলা নিয়ে কাজ করব, আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করব। দেন আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা এরপরে কাজ করব। আমাদের মেইন কাজ ছিল সার্ভার ইনস্টলেশন অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আমাদের কিন্তু সার্ভার ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলও হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা একটা ওয়েবসাইটকেও মোটামুটিভাবে রান করে ফেলছি, যে আমাদের মাই ফার্স্ট ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। তো এটা তো আমাদের এখানে তৈরি হয়েছে, আমরা একটু চলেন আমাদের ড্যাশবোর্ড থেকে ঘুরে আসি, অর্থাৎ পিএসপি মাই অ্যাডমিনের ড্যাশবোর্ড থেকে এখানে আসলাম, একটা রিফ্রেশ দিই। দেখেন আমাদের এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট নামে আমরা যখন একটা ডাটাবেস তৈরি করেছিলাম, এর ভিতরে কিন্তু এগুলো ছিল না আমাদের। তো এটা কখন আসছে, যখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা 100% হয়ে গেছে, দেন এর ভিতরে এই ডাটাবেসগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমাদের প্রতিবার এইভাবে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এটাকে কনফিগ করতে হবে বা ইনস্টলেশন সাকসেস করতে হবে। আমরা এখন এখান থেকে শুধু একটা ওয়েবসাইট এইভাবে রান করতে পারবো। আবার যদি আরেকটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে চাই, সেমভাবে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করে করতে হবে, ঠিক আছে। ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের সাথে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে, দেন আমাদের একটা ওয়েবসাইট রান হবে। ওকে, থ্যাংক ইউ। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।